দিনটি ছিল 24শে অক্টোবর। 24শে অক্টোবর রাতটা যে আমার জন্য এত কালো হবে কখনোই ভাবতে পারি নাই। কি হয়েছিল আমার সাথে 24শে অক্টোবর? ঘড়ির কাঁটায় রাত্র ঠিক 12টা। ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট সফটওয়্যার খুঁজতেছিলাম। ক্রোম ব্রাউজারে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড দেই। এরকমের সফটওয়্যার ডাউনলোড দিতে দিতে আমি প্রায় 4-5টা সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিই। খুঁজতেছিলাম ফ্রি একটি সফটওয়্যার। তো সেখানে হঠাৎ করে এমন একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায় যার কোনো অস্তিত্ব নেই। যেমন আমরা সাধারণত সফটওয়্যার ডাউনলোড দিলে তার লোগো থাকে, সেটার কোনো লোগো নাই, অস্তিত্ব নাই। ইনস্টল হয়ে কোথায় যে হারিয়ে গেল খুঁজে পেলাম না। তো ব্যাপারটাকে ইগনোর করলাম, আরও খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে অবশেষে একটা সফটওয়্যার পেয়ে গেলাম। সেটা দিয়ে একটু ভিডিও এডিটিংয়ে ট্রাই করলাম। তারপর ঘড়ির কাঁটায় রাত্র ঠিক 1টা। ঘুমে কাতর, ফোনের ডাটাটা অন রেখে হালকা শুয়ে পড়লাম। চোখে ঘুম আসার সাথে সাথে রাত্র ঠিক 1টা 30 মিনিট হঠাৎ করে ফোনে আমার নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনের জন্য আমার ঘুমটা ভেঙে যায় এবং ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি কে যেন আমার ফোন থেকে আমার জিমেলগুলো রিমুভ করে দিচ্ছে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছে। তো আমার ফোনে টোটাল 5টা জিমেল, অলরেডি একটা জিমেল নিয়ে নিচ্ছে। তো আমি বুঝতে পারি হয়তো আমার ডিভাইস হ্যাক হয়ে গেছে। তারপর সাথে সাথে আমার যে অ্যাডসেন্স, ইউটিউবের এই জিমেল দুইটার আগে রিমুভ দিয়ে নেই, কারণ এই দুইটা আমার ইম্পর্টেন্ট জিমেল ছিল, এছাড়াও পার্সোনাল জিমেল ছিল। তো অলরেডি আমার 2টা জিমেল হ্যাক করে নিয়ে গেছে। এখন আমি অবাক হয়ে যাই, আসলে এটা কীভাবে সম্ভব। সাথে সাথে আমার ফোনটা বন্ধ করে ফেলি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তো আমার পরবর্তী জিমেলটাও হ্যাক হয়ে গেছে। তো পরপর 3টা জিমেল আমার হ্যাক হয়ে যায়। যে 3টা জিমেল হ্যাক হয়েছিল সেই 3টা জিমেল আমার পার্সোনাল জিমেল ছিল, ওগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল না। তো তারপরও আমি ওই জিমেলগুলো ব্যাক নিয়ে আসবো। পর আমি ভাবি আসলে এটা কিভাবে নিয়ে গেল হ্যাকারেরা, কিভাবে আমার ফোনটাকে অ্যাক্সেস করলো। হঠাৎ করে মনে পড়লো ওই যে আমি সফটওয়্যার ইনস্টল করছিলাম, সেখানে যে অস্তিত্ববিহীন একটি সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারটার জন্য আমার ফোনের অ্যাক্সেস নিয়ে গেছে। তো ঘাটাঘাটি করে দেখলাম যে সেই সফটওয়্যারটা ছিল কোরিয়ান একটা সফটওয়্যার। তো হয়তো আমার চ্যানেলটার প্রতি টার্গেট ছিল, এই জন্য জিমেলগুলো হ্যাক করছে। আমার পার্সোনাল জিমেলগুলো ফিরিয়ে নিয়ে আসবো, সেটা সমস্যা নাই, কিন্তু আসলে এভাবেই হ্যাক করা হয়। ভিডিওটা তৈরি করছি আসলে আপনাদের সতর্কর জন্য। এরকমের যখন সফটওয়্যার ইনস্টল করবেন একটু ভেবে চিন্তে ইনস্টল করবেন। যাই হোক, কীভাবে চেক করবেন আপনার ফোনে স্প্যামিং এরকমের সফটওয়্যার আছে কি না সেটা আমি বলে দিই। সেক্ষেত্রে চলে যাবেন সরাসরি আপনার অ্যাপস সেটিংগুলো। সেখানে দেখবেন যে আসলে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার আছে, এরকমের কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি। সিম্বল ছাড়া বেনামি অ্যাপ্লিকেশন যদি থাকে সেটা আনইনস্টল করে দেবেন। একটা ব্যাপার মনে রাখবেন, যদি কোনো লিঙ্ক আপনার ফোনে ইউজ না করে কখনোই কেউ হ্যাক করতে পারবেন আপনার ডিভাইস। তো ধরুন আপনার ডিভাইস হ্যাক হয়ে গেল, কিভাবে বুঝবেন? এর বড় কারণ হলো ফোনে চার্জ কম থাকবে। তো অবশ্যই এগুলো চেক করবেন এবং সতর্ক থাকবেন। তো আমি চাই আমার মতে কেউ হ্যাকারের সম্মুখীন না হোক। তো যাই হোক, আমি কিন্তু আমার ডিভাইসের জিমেলগুলো ব্যাক নিয়ে আসবো, এটা কোনো ফ্যাক্ট না। সতর্ক হন এখনই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।